আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। ক্যান্সার জরুরি অবস্থা সম্পর্কিত ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন। আসুন জেনে নেওয়া যাক অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন কি। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনকে আরেকভাবে বলা যায় সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। এটি কখন হয়? অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন কেমোথেরাপি দেওয়ার পরে কেমোথেরাপির মেডিসিন যখন শরীরে যায় তখন এটি হতে পারে। সাধারণত দেখা যায় যারা ওই কেমোর মেডিসিনের প্রতি সেনসিটিভ বা যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এটি হয়ে থাকে এবং সেটি কেমোথেরাপি দেওয়ার প্রথম 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই হয়ে থাকে এবং প্রথম বা দ্বিতীয় কেমোতেই এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিভাবে বুঝবো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হচ্ছে? অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের সিম্পটম হচ্ছে শরীরে কাঁপুনি দিতে পারে, জ্বর লাগতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ভিতরে ব্রঙ্কোস্পাজম হতে পারে অর্থাৎ ঘর শব্দ হতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, এমনকি শক এবং একটা মানুষ সাথে মৃত্যুবরণ করতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। তো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হলে আমরা যখন কেমোথেরাপি নিব, কেমোথেরাপির প্রথম আধা ঘন্টা অবশ্য খুবই সতর্ক থাকতে হবে এবং এই সময় যদি এই সিম্পটম গুলো আসে অথবা এর সাথে যদি বুকে চাপ দেয়, চাপও দিতে পারে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই স্বাস্থ্যকর্মীকে ডাকবো বা নার্সকে ডাকবো এবং ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিবেন এবং এটি খুবই দ্রুততম সময়ে করতে হবে। এক্ষেত্রে সাধারণত আমরা যেই প্রতিষেধক ব্যবস্থা যেটা আমরা নিই সেটি হচ্ছে যে আমরা কেমোথেরাপি স্টার্ট করে অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড জাতীয় মেডিসিন আমরা সাথে দিয়ে দিই এবং একই সাথে আমরা অক্সিজেন দিতে পারি শ্বাসকষ্ট হলে বা ব্রঙ্কোস্পাজম যদি হয় তাহলে আমরা তার ইনটিউবেশন করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ তাকে লাইফ সাপোর্টেও দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়াও কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেক্ষেত্রে কার্ডিয়াক মেডিসিন দেওয়া লাগতে পারে। হাইপোটেনশন যদি হয় তাহলে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন জাতীয়, ডোপামিন, ডোপামিন জাতীয় ঔষধও দেওয়া যেতে পারে তার প্রেশারটাকে বৃদ্ধি করার জন্য। আসুন জেনে নেওয়া যাক যে এটা প্রতিরোধের উপায় কি। কারো যদি একবার অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হয় তাহলে সবচেয়ে ভালো হয় যে সেই মেডিসিনটা পরবর্তীতে অ্যাভয়েড করা। যদি সেই মেডিসিনটা অ্যাভয়েড করা সম্ভব না হয় তাহলে তার ডোজ রিডিউস করা হয় এবং পরবর্তী সময়ে তাকে স্টেরয়েড জাতীয় মেডিসিন পূর্বেই প্রেসক্রাইব করা হয় এবং সেই মেডিসিনগুলো সে খেয়ে এবং খুবই স্লোলি তাকে স্টার্ট করা হয়, যেটাকে আমরা বলি রিইনস্টিটিউশন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা রেখে তার কেমোথেরাপি পরবর্তীতে শুরু করা হয়। এক্ষেত্রে তার এই অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন বা অ্যালার্জিক রিঅ্যাকশনটা প্রতিরোধ করা সম্ভব হয় এবং পরবর্তীতে তার এই অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের চান্স বা সম্ভাবনা কমে যায়। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন কি, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনের লক্ষণ কি, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হলে করণীয় কি এবং প্রতিরোধ কিভাবে করা যাবে। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।